প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে কিন্তু 10,000 প্লাস নিয়োগ হয়ে গিয়েছে। 40 প্লাস অর্থাৎ 40 ঊর্ধ্ব ওভারেজ প্রার্থীর সংক্রান্ত একাধিক জোরালো সংবাদ আপডেট কিন্তু থাকছে। তো অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটায় ফোকাস করি। বন্ধুরা, ইতিমধ্যেই 10 থেকে 10টি বসন্ত পেরিয়ে গিয়েছে, কিন্তু চাকরির অপেক্ষায় অপেক্ষারত থাকতে থাকতে কার্যত ভবিষ্যৎ অন্ধকারের দিকে যেতে চলেছে। রংহীন বর্ণহীন তাদের জীবন। তাই রাজ্যে বসন্তোৎসব এলেও এবং দোল হোলি পালন করা হলেও তাদের জীবনে কিন্তু ঘনায়মান অন্ধকার। অবশ্যই আপার প্রাইমারির ক্ষেত্রে ইন্টারভিউ থেকে বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রসঙ্গ উঠে আসছে, যেখানে গত শুক্রবার দোল হোলির দিনে কার্যত চাকরির দাবি নিয়ে প্ল্যাকার্ড হাতে তারা বসেছিলেন ধর্মতলায় শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ অঞ্চলে। এই মূর্তির তলাতেই বিক্ষোভ অবস্থানে কেটে গেল 900রও বেশি দিন। কার্যত সংখ্যাটা 992 অতিক্রম করে যাচ্ছে। রঙিন উৎসবের দিনেও তাই তাদের প্রশ্ন, চাকরি পেতে আর কত অপেক্ষা তাদেরকে করতে হবে। এদিকে তথ্যগত দিক থেকে যেটা উঠে আসছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে শিক্ষক পদে 10,000-এর ওপর নিয়োগ হয়ে গিয়েছে। পাশাপাশি উচ্চ প্রাথমিকে প্রচুর চাকরি প্রার্থী রয়েছেন যারা ন্যায্য ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন বলে তাদের অভিযোগ। তাদের বক্তব্য, 2022 সালে আপার প্রাইমারির ক্ষেত্রে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার সময় নিয়ম অনুযায়ী শূন্য পদের সংখ্যা নতুনভাবে হিসাব না করে, অর্থাৎ সিট আপডেট না করে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হয়েছিল। তাই শূন্য পদের ঠিক হিসাব না হওয়ায় তারা ইন্টারভিউতে সুযোগ পাননি। তখনই এই বঞ্চিত চাকরিপ্রার্থী মঞ্চ তৈরি হয়। এই মঞ্চের অভিযোগ যে 2015 সালে যখন ডেট হয়েছিল তখন উচ্চ প্রাথমিকে যে শূন্যপদ ছিল 2022 সালে ইন্টারভিউ শুরু হওয়ার সময় তা অনেক বেড়ে যাওয়ার কথা, কারণ 7 বছরে প্রচুর শিক্ষক অবসর নিয়েছেন, অনেকে অন্য চাকরিতে চলে গিয়েছেন। মঞ্চের তরফ থেকে জানানো হচ্ছে, সম্মানীয় প্রার্থীর বক্তব্য, 2015 সালে টেট দিয়েছিলেন তারা, 2016 সালে ফল বেরোয়, 2019 সালে ইন্টারভিউ হলেও দুর্নীতির অভিযোগে তা কার্যত বাতিল হয়। সম্মানীয় প্রার্থী বলেন যে 2022 সালে নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলো, কিন্তু সেই ইন্টারভিউ আমরা ডাক পেলাম না। তখনই দাবি করেছিলাম কলকাতা গেজেটের নিয়ম অনুযায়ী ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার 1 সপ্তাহ আগে সিট আপডেট করতে হবে, তা করা হয়নি। সিট আপডেট করে ইন্টারভিউ হলে আমরা অনেকেই নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারতাম। মঞ্চের তরফ থেকে সদস্যরা জানাচ্ছেন, এই মঞ্চে এমন অনেক প্রার্থী রয়েছেন যারা 2011 সালে টেট পাস করেছিলেন, তারপর থেকে কোনো ইন্টারভিউ বসার তার সুযোগ পাননি। বয়স পেরিয়ে গিয়েছে, 40 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, কারো কারো বয়স 50-এর কাছে। তো দোলের দিনেও মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ অঞ্চলে প্রতিদিনের মতো তারা প্ল্যাকার্ড হাতে কিন্তু বসেছিলেন। প্রার্থীরা জানাচ্ছিলেন তাদের বঞ্চনার কথা। প্রসঙ্গত এই বিষয়ে শিক্ষা দপ্তর সূত্রের দাবি যে আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের নিয়োগ চলছে। আদালতের নির্দেশে পরবর্তীকালে যা পদক্ষেপ করা হবে। যদিও সম্মানীয় প্রার্থী জানাচ্ছেন যে 22 মার্চ মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে অবস্থান বিক্ষোভের 1000তম দিন পূর্ণ হবে। সেদিন থেকেই আরও তীব্র আন্দোলনের পথে যাবেন তারা, প্রয়োজনে অনশনে বসবেন, এরকমই বার্তা কিন্তু উঠে আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের। 40 ঊর্ধ্ব হয়ে গিয়েছেন অনেকে, অনেকের বয়স 50-এর কাছাকাছি। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।